আজ নিমতলী ট্র্যাজেডি দিবস। ৬ বছর আগের এই দিনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকার নিমতলীতে নির্মমভাবে প্রাণ হারিয়েছিলেন ১২৪ জন মানুষ। নিঃস্ব হয় ৬২টি পরিবার। দিন মাস বছর পেরিয়ে আজও সে ক্ষত বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। অগ্নিকাণ্ডের ৬ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি প্রতিশ্রুতি। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিক পদার্থ থেকে সৃষ্ট আগুন মুহূর্তেই প্রাণ কেড়ে নিয়েছিল শতাধিক মানুষের। একসাথে ৬২ পরিবার হারিয়েছিল তাদের স্বজন। এমন ভয়াবহ ঘটনায় পুলিশের দায়সারা একটি সাধারণ ডায়েরির মাঝে থেমে রয়েছে তদন্ত কাজ। ছয় বছর পেরিয়ে গেলেও এখনও সেই দুঃসহ স্মৃতি তাড়া করে প্রিয়জন হারানো মানুষগুলোকে। সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় এখনও তাদের চোখে মুখে ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনার আমার কাছে গুদামটা ভাড়া দিচ্ছেন, তো আপনি ডিট করেন নাই আমার সঙ্গে। আপনার কোথায় আছে, আপনার ভাড়াটা আমার দোকান থেকে আনেন নাই আপনি না? আপনার আমি কি বাসা দিয়ে গেছি তেরা সব জানে, কিন্তু আর বলতে আসে না। আজকে এক ঘটনা হয়েছে, আরেকদিন আরেক ঘটনা হইতেই থাকবো, এটা বন্ধ হইব না। ৬ বছর ধরে বলতেছি যে আমরা একটা আলামত দেখি নাই যে হ্যাঁ কেমিক্যালের গুডাউনের মালিক ধরা গেছে, তাহলে আমরা সান্ত্বনা পেতাম, কিন্তু আমরা আজ পর্যন্ত সান্ত্বনা পেতাম। টাস্ক ফোর্স ও তদন্ত কমিটি রাসায়নিক গুদাম সরানোর সুপারিশ করলেও আজও অদার্য পদার্থের নামে পুরান ঢাকায় দেখা যায় এসব গোডাউন। এসব অদার্য পদার্থ অন্য কোনো রাসায়নিকের সংমিশ্রণে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। স্থানীয় জনগণকে বলে, যদি আপনারা কখনো যদি এই সমস্ত ফ্যাক্টরি যদি ঝুঁকিপূর্ণ খবর পান বা কেমিক্যাল যে প্লাস্টিক ইন্ডাস্ট্রি যেগুলো অবৈধভাবে আছে, অবশ্যই আমাদের যদি খবর দেওয়া হয়, আমরা কিন্তু আইন প্রয়োগের সংস্থা নিয়ে আমরা অবশ্যই সেখানে আমরা ভিজিটের মাধ্যমে আমাদের একটা মোবাইল কোর্টের মধ্যে তাদেরকে অবশ্যই আমরা লিগ্যাল অ্যাকশন নেব আর কি। তবে এইসব কারখানাগুলো ধীরে ধীরে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমরা ট্রেড লাইসেন্সগুলোকে বন্ধ করে দিয়েছি, ক্যান্সেল করেছি। মাঝে মাঝেই আমরা অভিযান পরিচালনা করি। যখন অভিযান পরিচালনা করি এগুলো বন্ধ থাকে, আবার যখন একটু বন্ধ থাকে আমরা একটু ঝিমে যাই কিংবা আমাদের অ্যাটেনশনটা অন্য জায়গায় যায়, আবার এটা হয়। তো এই প্রবলেমটা এখনও রয়েছে, এখনও চলে যায়নি। কিছু কিছু শিফট হয়েছে, বাট এখনও ম্যাক্সিমাম রয়েছে। নিমতলী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়ার দাবির পাশাপাশি ৩ জুনকে নিমতলী ট্র্যাজেডি দিবস ঘোষণার দাবি তুলেছেন স্থানীয়রা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।